রাজধানীর মিরপুরের দক্ষিণ মণিপুরে দিনে দুপুরে একটি বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। পিস্তল, ধারালো অস্ত্র আর ওয়াকিটকি হাতে বাসায় ঢুকে ৭৯ বছর বয়সী এক বৃদ্ধা ও গৃহকর্মীকে হাত পা বেঁধে নৃশংস নির্যাতন চালিয়েছে ডাকাত দল। লুটে নিয়েছে প্রায় ১২ ভরি স্বর্ণালংকার এবং নগদ অর্থ। ভুক্তভোগী পরিবারের দাবি, এটি পরিকল্পিত ঘটনা। রাজধানীর মিরপুরের দক্ষিণ মণিপুরের একটি শান্ত আবাসিক এলাকা, কিন্তু এই নিস্তব্ধতা ভেঙে মঙ্গলবার দিন দুপুরে চলে এক ভয়াবহ তাণ্ডব। ৫ থেকে ৬ জনের একটি সশস্ত্র ডাকাত দল প্রবেশ করে এই ভবনের দ্বিতীয় তলায়। তাদের হাতে ছিল পিস্তল, ছুরি আর ওয়াকিটকি। বাসায় থাকা ভবন মালিক ৭৯ বছর বয়সী বৃদ্ধা বদরুন্নেসা কবিরের মুখে স্কচ টেপ লাগিয়ে ২ হাত বেঁধে ফেলে রাখা হয়েছিল কক্ষের এক পাশে। ঘটনার এমনই ভয়াবহ বর্ণনা দিয়েছেন তিনি নিজেই। কথা বলবো না, খবরদার কথা বলবো না, কথা বলবো না বলতে বলতে ঘরে ঢুকে সে আমাকে কি করছে, মুখের মধ্যে চাপা দিচ্ছে। বেশি কথা বললে এই যে দেখো, হাতের মধ্যে এক হাতে একটা চাকু আর এক হাতে একটা। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো। ভুক্তভোগীদের অভিযোগ, ডাকাতরা আলমারি ভেঙে প্রায় ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটে নেয়। বাধা দিতে গেলে বৃদ্ধা ও গৃহকর্মী শাহিদা বেগমের উপর চলে অমানসিক নির্যাতন। শাহিদা বেগমের চোখে এখনো জমাট বাঁধা রক্ত, শরীরে আঘাতের চিহ্ন। তিনি জানান, ডাকাতদের ওয়াকিটকিতে কিছু কথাবার্তাও ভেসে আসছিল তার কানে। উপস্থিত একজন আরেকজনকে ডাকছিল স্যার বলে। হাত ছুটা দিয়ে যাচ্ছিলাম ওদিকে, তারপরে আমাকে ওরা এমন ভাবে মারছে, গাল দাঁত ফেলে দিচ্ছে, তারপরে মাথায় বাড়ি দিচ্ছে, পরে এই ঘরে শোয়া বাইন্দা রাখছে, মুখে কাপড় ঢুকাই দিচ্ছে। পরিবারটির দাবি, এটি কোনো সাধারণ ডাকাতি নয়। ঘটনার কিছুক্ষণ আগে মিটার দেখার নাম করে দুজন ব্যক্তি বাসায় রেকি করে গিয়েছিল। ঘটনাটি পরিকল্পিত বলে অভিযোগ করে ভুক্তভোগী বৃদ্ধার বড় মেয়ে রিফাত কবির দাবি করেন যথাযথ তদন্ত ও বিচারের। ১২ ভরির মতো নিচ্ছে, আর হচ্ছে টাকা পয়সা ৩০ টাকা, আমি ভুলে যাচ্ছে না, কারণ ৩০,০০০ টাকার হিসাবটা জানি। আর কোথায় কোথায় টাকা নিয়ে আসেন, যেখানে যেখানে আসছে ওইসব জায়গা থেকে টাকা ওরা জানলো কেমন করে, সেটাই বুঝলাম না। ঘটনার বিষয়ে জানতে মিরপুর মডেল থানায় গেলে তদন্তের পর বিস্তারিত জানানো হবে বলে জানায় পুলিশ। জুবাইর সানি, নিউজ 24, ঢাকা।